তো আমার যে কতবার কাপড় চোপড় খুলে ফেলে, নিজেরটা আমি কারে বলবো? তো দর্শক, এবার জাতীয় সংসদের মধ্যে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা ইসলামকে নিয়ে কথা বলেছেন জামায়াতে ইসলামীর নেতা ডক্টর শফিকুল ইসলাম। তো চলুন আমরা তার বক্তব্যটা শুনে আসি। মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি আমার সময় সংকেত বেজে উঠেছে, আমি আর বেশি সময় নেব না। আমি 1 মিনিট কথা বলে বিদায় নিচ্ছি। কি ভাই এটা? জি জি, না সেটা তো ভিন্ন ব্যাপার, আমার বক্তব্য আমি শেষ করছি। আমি শুধু এতটুকু বলবো যে ভাই, অতীতকে স্মরণ রাখা ভালো, ইতিহাস শিক্ষা ভালো, কিন্তু ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা চাই। ভালো যদি কিছু বলে থাকি, আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দেন এবং আমাদের সবাইকে এটা মানার তৌফিক দেন। আমি একটা কৈফিয়ত না দিয়ে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে জড়িয়ে যারা অশ্লীল আচরণ করেছে, উনি এখনো বিচার চান নাই, আমি তার পক্ষে তাদের বিচার চাই। ওনার মেয়ে, আল্লাহ তাআলা আমাকেও 2টা মেয়ে সন্তান দান করেছেন, আমার মেয়ে। ওনার মেয়ের সম্মান মানে আমার মেয়েরও সম্মান, মানে আমাদের মেয়েরও সম্মান। এই ইতর প্রাণীগুলা কারা, তাদেরকে নির্মোহভাবে খুঁজে বের করা হোক। প্রিকনসেপ্ট কোন আইডিয়া থেকে নয়, ব্লেম গেমের জায়গা থেকে নয়, ভেরি ট্রান্সপারেন্টলি এটা বের করে আনা হোক। আমার নিজের দুঃখের কথা নাই বললাম, একটা মানুষ বয়স হওয়া পর্যন্ত সব সময় গায়ে কাপড় রাখার চেষ্টা করেছি। মা বাপ যেটুকু পেরেছেন, আমি এখন যেটুকু পারি সামর্থ্যের আলোকে। কিন্তু আমার যে কতবার কাপড় চোপড় খুলে ফেলে, নিজেরটা আমি কারে বলবো? মাননীয় স্পিকার, কি শিখাচ্ছি, কাদেরকে প্রশ্রয় দিচ্ছি? মনে রাখবেন, আমাদের কেউ যদি এদেরকে প্রশ্রয় দেয়, একদিন এরা আমাদেরও কাপড় নিয়ে টান দেবে। এই নোংরা ধারা বন্ধ হওয়া উচিত। এর অস্ত্র সরকারের হাতে, আমরা সরকারকে পূর্ণ সহযোগিতা করব। সকল টেকনোলজি কাজে লাগিয়ে প্রথমত বলবো যে এই নোংরামি বন্ধ করার পথ বাইর করুন, গোলকা ফিল্টার করে আউট করুন। তারপরে বলবো ইনসিডেন্টালি ওর অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে গেলে সেইটার কঠোর ব্যবস্থা নেই। আমি সংসদ সদস্যরা 2জন দাঁড়িয়ে তাদের নিরাপত্তা চেয়েছেন, আমি খুশি হতাম তারা যদি বলতেন আমরা আমাদের নিরাপত্তা চাই না, আমরা 20 কোটি মানুষের নিরাপত্তা চাই। আমি বলবো আমরা 20 কোটি মানুষের নিরাপত্তা চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে এই। তো দর্শক, ডক্টর শফিকুল ইসলাম সংসদের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করেছে তার মধ্যে হইতেছে যে উনি বলেছে যে প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা ছড়াচ্ছে তাদেরকে দ্রুত ধরে যাতে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। তো উনি প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা ইসলামকে তার মেয়েদের সাথেও তুলনা করেছে, যে উনার মেয়ে যেটা জাইমা ইসলাম প্রধানমন্ত্রীর মেয়ে সেম, মানে উনি একই নজরে দেখে। তো এখন কথা হইতেছে যে আপনারা ইতিমধ্যে জানেন জাইমা ইসলামকে নিয়ে ফেসবুকের মধ্যে এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়া হইতেছে। তো জাইমা ইসলামকে কাপড়, মানে কাপড় চেঞ্জ করে এরকম অশ্লীলতা ছড়াচ্ছে, বা যে এআই দ্বারা এই সমস্ত আজে বাজে ছবি যারা তৈরি করতেছে করে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিতেছে, তো তাদেরকে যাতে ধরে ধরে যাতে শাস্তি দেয়, এটার জন্য ডক্টর শফিকুল ইসলাম এখানের মধ্যে বক্তব্য দিয়েছে। আর উনি উল্লেখ করেছে যে সরকারের হাতে যেহেতু সবকিছু আছে, ডিজিটাল সবকিছু, সরকার চাইলে কিন্তু তাদেরকে ধরতে পারে, সাইবার ক্রাইম দিয়ে তাদেরকে ধরে কিন্তু জেলে পড়তে পারে। তো পুলিশ যেহেতু এগুলা দেখে, ফেসবুকের ফুল অ্যাক্সেস কে কোথা থেকে কি ছাড়তেছে না না ছাড়তেছে, এগুলা কিন্তু সরকার চাইলে মনিটরিং করতে পারে।
তো সরকারের হাতে যেহেতু এই ক্ষমতাটা আছে যে কারা এগুলা করতেছে, সরকার চাইলে যেহেতু তাদেরকে ধরে শাস্তি দিতে পারে, তো এই বিষয়টাকেই এখানে উল্লেখ করেছে ডক্টর শফিকুল ইসলাম। সরকার যাতে তাদেরকে ধরে ধরে যাতে এগুলা বন্ধ করে। তো উনি এখানে আরেকটা কথা বলেছে যে উনার মেয়ে যেই কথা, সরকারের মেয়ে একই কথা। তো আরেকটা বিষয় হইতাছে যে ইতিহাস নিয়ে ইতিহাস স্মরণ করা ভালো, কিন্তু ইতিহাস নিয়ে পড়ে থাকলে ইতিহাস তৈরি করা যাবে না। তো এখানে ইতিহাস তৈরি করার কথা বলতে বুঝাইতেছে যে ভালো কাজ করে যে ইতিহাসটা তৈরি করবে, এই ধরনের কথা বুঝাইছে। আর এখন অতীত বলতে যেটাকে বুঝাইছে, আপনারা ইতিমধ্যে জানেন যে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মধ্যে, তো তখন কিন্তু জামাতে ইসলামের কিছু লোক রাজাকার হিসাবে এখানে কাজকর্ম করছে। তো ওই বিষয়টাকে এখন উল্লেখ করছে যে যেহেতু এটা অতীতে হয়েছে, ওইগুলা নিয়ে না থাকাই ভালো। এখন নতুন করে যেগুলা করা যায় ওইটা নিয়ে মনোযোগ দেওয়ার কথা বলছে, যে ভালো কাজ করে একটা ইতিহাস তৈরি করতে। আর জাইমা ইসলামের যে বিষয়টা, উনি এখানে অনেক ভালো সুন্দর একটা কথা বলছে যে যেহেতু সরকারের হাতে ক্ষমতা আছে, সরকার কেন এগুলার পদক্ষেপ নিতেছে না। তো আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি তৈরি করে ছাড়তেছে। আর ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে অনেকজনকে কিন্তু গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর ধরে, কিন্তু জেলেও ভরেছে। তো এখন যারা করতেছে এগুলা তাদেরকে যাতে ধরে। আর আরেকটা বিষয় হইতাছে, আপনারা যারা এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি বানান, বানিয়ে ফেসবুকে দেন, তো আপনারা এই সমস্ত থেকে বিরত থাকবেন। প্রধানমন্ত্রীর মেয়ে কিন্তু খুবই সিকিউর। তো এই সমস্ত কাজ করলে কিন্তু অবশ্যই আপনাদেরকে শাস্তির আওতায় আনবে। আর ইতিমধ্যে জানেন যে প্রধানমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করে নাই, কিন্তু ডক্টর শফিকুল ইসলাম বলতেছে যে দ্রুত এগুলা আহ, পদক্ষেপ নিতে। দেন প্রধানমন্ত্রী কিন্তু এগুলা জানেও না, এই বিষয় সমস্ত এগুলা সম্পর্কে জানে না, আর এগুলা নিয়ে কোনো কিছু বলতেছেও না। আর এই জন্য এখানে ডক্টর শফিকুল ইসলাম সংসদের মধ্যে এই বিষয়টা উল্লেখ করছে। তো দর্শক, এই ছিল ভিডিও। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।